হ্যালো সবাইকে, কেমন আছো? আমি খুব ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে নিচে ফ্রেশ হয়ে নিলাম, কারণ এখন খাওয়া দাওয়া করবো। আর এখন বেলা 11টা বাজে, ঘুম থেকে আমি কেবল উঠলাম। তারপরে আমি এখন বসে পড়েছি আমার দিদার সাথে হাতে হাতে কচুরি করতে। আর আমার দিদা এত বেশি পুর দিয়ে কচুরি করে, তার জন্য এক্সট্রা করে কোনো ভাজাভুজি আমি নিইনি। কচুরি আর চা খেয়ে দুই বোন মিলে গল্প করতে করতে এখন চলে যাব আমি আমার মায়ের কাছে। আর যেহেতু আজকে আমি বাড়ি চলে যাব, অনেক দিনই হয়েছে আমি এখানে এসেছি, আর দেখতে দেখতে সময় চলে গেছে, তার জন্য এখন আমার বাড়ি যাওয়ারও সময় চলে এসছে। এখন আমি চলে এসেছি আমার মায়ের কাছে। এসে আমার ছেলে খেলছে, আর আমাদের বাড়ির গাছে এই ফুলগুলো ফুটেছে, আর এইটা এখনও গাছে আছে, তুলিনি। তারপরে আমি আমার বাড়ি যাওয়ার সময় আমার দাদুর সাথে দেখা করলাম, দিদা বাড়ি যাচ্ছি। আমার ছেলে খেলছিল আমার দাদুকে পেয়ে। তারপরে আমি চিকেনটা রান্না করলাম আজকে, কারণ বোন বলছিল যে তুই রান্না কর দিদি, আজকে খাবো। তো তারপরে আমি রান্না করেছি চিকেনটা। রান্না করে এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে খেতে বসে পড়েছি। চিকেন, ইলিশ মাছ আর হয়েছিল পুঁই মিষ্টি ভাজা। তারপরে দেখো আমার মা আর আমার ছেলের অবস্থা। তো এই দেখো আমার কাকা গাড়ি নিয়ে চলে এসছে, আর আমার মার মনটা তো খুবই খারাপ, কারণ আমি বাড়ি চলে যাব। দেখো মন খারাপ, তাও আমার মা হাসছে, কারণ কি করবে বলো, অনেক দিনই তো ছিলাম, আর এখন তার থাকতে পারবো না, আবার কয়েকদিন পরে আসবো। তারপরে আমার বোন, কাকা আর আমার ভাই গেছিলো আমাকে দিতে, আমাকে দিতেও গেছিলো, আবার আমার কাকিকে আনতেও গেছিলো আমার কাকা। তার জন্য তাই দেখো ওরা কীরকম দুষ্টুমি করছে মা ভাগ্নে। তাহলে আমার ভাইয়ের মনটা তো খুব খারাপ হয়ে গেছে, কারণ আমার ছেলে আমার ভাইয়ের কাছেই বেশি থাকে, তাই এর মনটা খারাপ হওয়া স্বাভাবিক ব্যাপার। তারপরে আমাকে ওরা টাটা করে নামিয়ে দিয়ে চলে গেল। এখন যাবে ওরা কৃষ্ণনগর কাকিকে আনতে। তারপরে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিলাম, বেডটা চেঞ্জ করে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।